এসআইআর ইস্যুতে আগে সুর চড়িয়ে রেখেছে দলের শীর্ষ নেতৃত্ব। এবার সেই পথে হাঁটলে দলের মেজো সেজো নেতা নেত্রীরা। এসআইআর এ যদি কোনো ভোটারের নাম বাদ যায় তাহলে সবকিছু লন্ডভন্ড করে দেওয়া হবে, এই ভাষাতেই হুমকি দিয়েছে তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন, অসীমা পাত্র এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিহারের পর বাংলা ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। তার সরাসরি বিরোধিতা করেনি তৃণমূল শীর্ষ নেতৃত্ব, তবে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে ঘেরাও আন্দোলন শুরু হবে। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे ডিটেনশন ক্যাম্প মে। আগেও বলেছি, আবারও বলছি যে বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব। নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে বলেও অভিযোগ তৃণমূল শীর্ষ নেতৃত্বের। সেই পথে হেঁটেই এবার এসআইআর ইস্যুতে বিজেপিকে হুমকি হুঁশিয়ারি তৃণমূল বিধায়কদের। আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। বাংলায় এইসব নাটক আমরা করতে দেব না। শুধু অসীমা সায়ন্তিকাই নন, মোথাবাড়ির কালিয়াচকে বিজয়া সম্মেলনীতে বক্তব্য রাখতে গিয়ে এসআইআর ইস্যুতে সুর চড়িয়েছেন তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। আবার বলছি যে এসআইআর আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিতভাবে যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িকে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। এক ফুল থেকে হুঁশিয়ারি আসবে, অন্য ফুলি বা চুপ করে বসে থাকে কেন? রোহিঙ্গা মুসলমান, মৃত ভোটার, 1 লোকের 5 জায়গায় নাম, এই জাতীয় যত ভুয়া ভোটার আছে সব ভোটারের নাম বাদ যাবে। আর যারা বড় বড় কথা বলছে তারা চুপচাপ মাথা নিচু করে তাকিয়ে দেখবে, কিচ্ছু করার ক্ষমতা কারো থাকবে না। অতএব সেই কারণে আগে নিজের চরকায় তেল দিক, তারপরে বড় বড় ভাষণ মারবে। এসআইআর এর কাজ শেষ হলে ভোটের দিন ঘোষণা করার কথা কমিশনের। এসআইআর এর কাজ চলবে মাস 3 ধরে। এই 3 মাস দুপক্ষের তরফেই যে এমন গুলিগোলা চলবে তা নতুন করে বলার নয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।